ঝিনাইদহ শহরের প্রবেশমুখে ভাঙচুর হওয়া বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাস্কর্য পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধি দলটি প্রথমে হামিদুর রহমান চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। পরে ভাঙচুর হওয়া ভাস্কর্যটি পরিদর্শন করে বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় এবং তার পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা ভাস্কর্যের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত নিরাপদ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। প্রবেশ মুখে দিন দুপুরে এখানে ভাঙছে, প্রশাসন নাকি জানে না। বিষয়টা একটু মারাত্মক না? যদি হতো যে ওইটা একটু পাশে প্রশাসন দেখে নাই, যেহেতু দেখে নাই তাহলে বুঝতে হবে যে প্রশাসনের দৃষ্টিতে সমস্যা আছে। আমরা আজকের এখান থেকে বলছি, ডিসিকে গিয়ে বলবো ওই চোখের যে দৃষ্টি ওইটাকে পরিষ্কার করেন, ওইটাকে আমরা দাবি জানাবো। এই বলে আমরা যারা এখানে সমবেত হয়েছেন, যারা গণমাধ্যম বন্ধুরা আছেন, আমরা এক্ষুনি সারা দেশে যে ভাস্কর্যগুলো ক্ষতিগ্রস্ত করা আছে, যে স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমরা সেটা পুনর্নির্মাণের দাবি জানাই। আমরা আনন্দিত যে বর্তমান সরকার তারা জুলাই জাদুঘর করছে, আমরা এটাকে অভিনন্দন জানাই, আমরা তার জন্য ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এগুলো পুনর্নির্মাণ করা এবং প্রতিস্থাপন করা, এগুলোর জন্য আমরা জোর দাবি জানাই। একই সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য যথাযথ মর্যাদা ও নান্দনিকতায় পুনর্নির্মাণের দাবিও জানান প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, দীপায়ন খিসা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল সহ অন্যান্যরা। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বোন রিজিয়া বেগম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দলটি ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভাস্কর্য পুনর্নির্মাণ, তদন্তের অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন। ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার তানভীর সর্দার মিন্টুর পাঠানো প্রতিবেদন।